আমাকে বলো, কোন টপিকের ওপর আপনি ডেমো দিতে চলেছেন? স্যার আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে অঙ্ক। অঙ্কের ওপর, হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর অঙ্কের ওপর দেবেন। কি নাম আপনার? স্যার আমার নাম হচ্ছে রমণী মুর্মু। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি বীরভূম জেলার পাড়ুই থানা অন্তর্গত ফরিদপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, তো আপনি অঙ্কের ওপর ডেমো দেবেন, তাই তো? হ্যাঁ স্যার। তো আহ, চলো তাহলে তোমার ডেমোটা দেখি। কি শুরু করো তাহলে। ঠিক আছে স্যার, আমি এই রুমটাকে কাল্পনিক ক্লাসরুম হিসেবে ধরে নিতে পারি? হ্যাঁ, কিন্তু তুমি তোমার সামনে যেটা রয়েছে ঠিক আছে। এটাকেই তুমি কাল্পনিক ক্লাসরুম হিসেবে কল্পনা করবে এবং সেটা অনুযায়ী তুমি তোমার ডেমনস্ট্রেশন প্রেজেন্ট করো। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কি করছো? গল্প করছো? শুরু। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কি করছো? ছবি আঁকছো? বাহ, খুব ভালো। এবার ছবি আঁকাটা তোমরা সবাই বন্ধ করো নি, এদিকে দেখো আমি কি করছি। দেখো, আমরা একটা মজার জিনিস করব এখানে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মজার জিনিস। এইদিকে তোমরা সবাই ঘোরো ঘোরো। হ্যাঁ, আর তোমরা সবাই পেন্সিল আর খাতা বার করো এবং আমি তোমাদের দেখো আমি কি করাচ্ছি। তার আগে তোমরা আমাকে বলো আজকে কত তারিখ গো? বলো। আমি প্রার্থনা সঙ্গীতে তো তোমাদেরকে বলেছি। হ্যাঁ, আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2025, তাই তো? বাহ, খুব ভালো বলেছ। আচ্ছা, আজকে আমরা একটা মজার জিনিস আমি তোমাদের বোর্ডে আঁকবো এবং আমি তোমাদেরকে দেব, তোমরা সবাই সেটা কিন্তু আঁকবে। হ্যাঁ, দেখো কি আঁকি। দেখো এটা কি গো? এই যে তিনটে আঁকছি, হ্যাঁ এটা হচ্ছে একটা রেখা বা সরল রেখা। তোমরা সবাই খাতায় নিজে নিজে এই সরল রেখা কত রকমভাবে মানে সাজাতে পারো সেটা আমাকে করে দেখাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, সবাই করো। হ্যাঁ, তো আমি কিন্তু দেখবো একটু পরেই। তোমরা সবাই এঁকেছো? কই দেখি। বা, রবি তো খুব সুন্দর এঁকেছে। দেখো রবি যেভাবে এঁকেছে আমি কিন্তু সেটা বোর্ডে আঁকলাম, তোমরা সবাই লক্ষ্য করো। দেখো এভাবে সাজিয়েছে। হ্যাঁ, আর রিজিয়া, বাহ তুমিও তো খুব সুন্দর এঁকেছো। ওই এবারে দেখো রিজিয়া কিন্তু এইভাবে এঁকেছে। আর বাকিদের দেখি দেখি দেখি। হ্যাঁ, কবিতা, বাহ তোমার তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সবারই খুব সুন্দর হয়েছে, কিন্তু কবিতা একটু আলাদা এঁকেছে দেখো। হ্যাঁ, কীরকম দেখতে? বাহ, বাহামণি তো বলেছে সিঙ্গাড়ার মতো দেখতে। আর কার মতো, কি মতো দেখতে লাগছে বলো তো আমাকে, বলো বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, পাহাড়ের মতো দেখতে লাগছে। রিজু তো খুব সুন্দর বলেছে। আর কি মতো দেখতে লাগছে বলো? হ্যাঁ, দূর থেকে যখন আমরা একটা বাড়িকে দেখি, খড়ের বাড়ি, এরকম কিন্তু মানে হ্যাঁ উপরের ছাউনিটা দেখতে লাগে, তাই তো? একদম ঠিক বলেছো। তো দেখো তিনটে ছবির মধ্যে কিছু কি বুঝতে পারছো? বুঝতে পারছো না? বেশ, দেখো আমি যদি এখানে দাঁড়াই আমি কিন্তু খুব সহজেই বেরোতে পারবো এখান থেকে, তাই না? হ্যাঁ, আবার এখানেও যদি থাকি আমি খুব সহজেই বেরোতে পারবো। কিন্তু দেখো এই যে কবিতা যে ছবিটা এঁকেছে, এখানে যদি আমি মাঝখানে দাঁড়াই আমি কি বেরোতে পারবো? পারবো না। কেন বলো তো? হ্যাঁ, এখানে বেরোনোর কোনো জায়গাই নেই, তাই না? তাহলে এটা কি কটা সরলরেখা এখানে আমরা এঁকেছি? তিনটে। তাহলে দেখো তিনটে সরল রেখার দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। কি বলবো এটাকে? ত্রিভুজ। তো ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু। হ্যাঁ, তুমি কি বলছো ঋতু? বাহু কি? বাহু মানে হচ্ছে হাত। এটা হাতের মতো দেখতে লাগছে না? দেখো এই যে তিনটে সরল রেখাকে আরেকটা শব্দে বলা হয় কি? বাহু। এই একটা বাহু, এই একটা বাহু, এই যে তিনটে বাহুর দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি ত্রিভুজ বলি, তাই না? একদম ঠিক বলেছো। আচ্ছা, এই ত্রিভুজের মধ্যে আমরা আর কি কি পাচ্ছি বলো তো? তিনটে বাহু তো পেলাম, আর কি পাবো বলো? তোমরা ছবিটা ভালো করে দেখে আমাকে বলো। ও বাড়ির কোণার মতো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। দেখো এই যে একটা কোণ, এখানে যে তিনটি কোণ, তাহলে কি কি পেলাম বলো তো?
তিনটি তিনটি কি কোণ, তাই তো? আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো? হ্যাঁ, আজকে আমরা জানলাম ত্রিভুজের ধারণা, তাই তো? আচ্ছা, এটা আবার আরও ভাগ আছে, বাহু ভেদে আর কোণ ভেদে তিনটে করে ভাগ আছে। তো আজকে আমরা এই পর্যন্তই করব। তার আগে তোমাদেরকে একটা মজার জিনিস বলি, তোমরা যে ছবিটা এঁকেছো সেটা কিন্তু রং করে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? বেশ, তাহলে আজকে এই পর্যন্তই।